অপরূপ টিভি অনলাইন। ঢাকা উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত এবং আহত সকল শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন চট্টগ্রাম মহানগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি। গতকাল বাদ মাগরিব ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী হাবিব, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহবুব, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল্লাহ বাহার, বিএনপি নেতা নূরবক্স মিলন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল, বিএনপি নেতা আব্দুর রহিম সজল, বিএনপি নেতা মোহাম্মদ মহিনুদ্দিন, বিএনপি নেতা মানিক সহ আরও অনেকে। দোয়া মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। তাদের প্রত্যেকের আল্লাহ যে সমস্ত ছাত্র ভাই বোন আল্লাহ পুরস্কার হতে পারে, সবাই কাঁধে কাঁধ করে দিও রব্বুল আলামিন। বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে যারা গতকালকের যে দুর্ঘটনা ঘটল, আমরা সবাই শোকাহত এবং মর্মাহত। বিশেষ করে কোমলমতি সন্তানেরা যারা পৃথিবী থেকে জন্মের মধ্যে বিদায় নিল, তাদের রুহের মাগফিরাত কামনা করা এবং যারা অসুস্থ অবস্থায় এখন হসপিটালে চিকিৎসাধীন আছে তাদেরকে যাতে উন্নত সেবা দিয়ে তাদের যাতে চিকিৎসা করা যায়, তার জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়ার জন্য আজকে আমরা সবাই একত্রিত। তাদের চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, সেই দোয়া করি। দুর্ঘটনা ঘটেছে, তার মাধ্যমে প্রায় 2 শতাধিক আহত হয়েছে, প্রায় 21 জন 22 জন মারা গিয়েছে অলরেডি। আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অলরেডি শোক প্রকাশ করেছে, শোক দিবস ঘোষণা করেছে এবং আমাদের দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সবাই সে হাসপাতালে সহযোগিতা করছেন, অ্যাম্বুলেন্স দিয়েছেন, রক্ত দিচ্ছেন। রক্ত করার জন্য আমাদের তারেক রহমান টিম করে দিয়েছেন, সেবা দেওয়ার জন্য টিম করে দিয়েছেন, হাসপাতালে ডাক্তারের জন্য টিম করে দিয়েছেন। যুবদলের স্বেচ্ছাসেবক বাহিনী, ছাত্রদলের স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছেন এবং আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছেন। সারা বাংলাদেশে মসজিদে মসজিদে কার্যালয়ে দোয়া মাহফিল হচ্ছে এবং আগামী শুক্রবার সারা বাংলাদেশে সকল মসজিদে মিলাদ মাহফিল হবে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করে দোয়া হবে, যারা আহত হয়েছে তাদের সুস্থতার জন্য দোয়া হবে। সর্বোপরি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে এই শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে যাতে আমরা সকল অঘটন থেকে আমাদের জাতিকে রক্ষা করতে পারি, সেজন্য কাজ করার জন্য আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমাদের দলের পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ঢাকা উত্তরায় বিভিন্ন হাসপাতালে কাজ করছে। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে তাদের জন্য দোয়া করতে হবে। আপনারা জানেন গতকালকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমাদের কোমলমতি অনেক সন্তানেরা, আমাদের শিক্ষার্থীরা হতাহত হয়েছে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারই প্রেক্ষিতে আজকে পুরো বাংলাদেশে শোক দিবস পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর ও আমাদের ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছি। তো বাংলাদেশে সর্বস্তরে একটা শোকের ছায়া নেমে এসেছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দলীয়ভাবে যে যার যার অবস্থান থেকে যতটুকু সাধ্য এই যে আমাদের একটা ডিজাস্টার হয়েছে, ওই ডিজাস্টারে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আমাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য, যুবদল, ছাত্রদল, বিএনপি সহ অঙ্গ সংগঠন সবাই আমরা এই যে একটা ডিজাস্টার হয়েছে সেই ডিজাস্টারে আমরা একাত্মতা প্রকাশ করে সব দিক থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা উত্তরায় এই বিমান দুর্ঘটনায় আমরা সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় ঘোষিত এই মিলাদ মাহফিল বাংলাদেশের মসজিদে এবং আমাদের পার্টি অফিসে, ওয়ার্ড অফিসে, মহানগর অফিসে সকলে শোকাহত। আমরা সবাই শোকাহত এবং এই শোকাহত এই দুর্ঘটনাটা আপনার শিক্ষকদের বেশিরভাগ শিক্ষকরা ইন্তেকাল করেছেন। তাদের জন্য আমি তাদের রুহ একটা মাগফিরাত কামনা করতেছি। অপরূপ টিভি অনলাইন।